এই গরমে সবাই কেমন আছো? ওয়েডিং সিজন কিন্তু একদম দরজায় কড়া নাড়ছে, আর আমি অমৃতা চলে এলাম তোমাদের সাথে আজকে একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক শেয়ার করতে। আর তোমরা কিন্তু এটা শুধু ওয়েডিং না, যে কোনো পার্টিতেই করতে পারবে। তো চলো দেখে নাও। ফার্স্ট আমি সিটিএম করে নিলাম, ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। এরপর আমি একটু লিপ বাম অ্যাপ্লাই করে একদম ফিরে আসি মেকআপে। তো ফার্স্টে আমি প্রাইমার হিসাবে ইনসাইটের একটা প্রাইমার অ্যাপ্লাই করলাম। তোমরা যারা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বাজেট ফ্রেন্ডলি প্রাইমার খুঁজছো তারা কিন্তু এটা অনায়াসে কিনতে পারো। 300-এর মতো প্রাইস পড়বে। আর এটা কিন্তু সিলিকন বেস, খুবই ভালো। দেখতেই পাচ্ছ একদম লাইট ওয়েটের, আমাদের স্কিনের জন্য, বিশেষ করে অয়েলি স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। এরপর ফুল ফেসে প্রাইমারটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি কিন্তু প্যাকের একটা অরেঞ্জ কনসিলার আজকে অ্যাপ্লাই করছি। তোমাদের সাথে আজকে একটা নতুন ট্রিক শেয়ার করব, সেটা ক্রমশ প্রকাশ্য। তো যে যে জায়গাগুলো আমার ব্ল্যাক স্পট আছে হালকা হালকা দিয়ে নিলাম। এতদিন তোমাদের সাথে শেয়ার করেছি ক্রিম বেস কনসিলার, কিন্তু আজকে যেহেতু লিকুইড বেস কনসিলার অ্যাপ্লাই করছি তার জন্য দেখতেই পাচ্ছ পরিমাণটা আমি একদমই কম নিচ্ছি, যতটুকু না লাগলেই নয়। আর আমি আইলিডও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আই মেকআপও করতে হবে তাই জন্য। আর আমরা তো জানি যে আইয়ের লিডেও আমাদের হালকা ডার্ক স্পট থাকে, কারো বেশি কারো কম, কিন্তু থাকে। তো তারপর একটা স্পঞ্জ নিয়ে আমি ফুল ফেসটা সুন্দর করে ব্লেন্ড করছি। তোমরা কিন্তু সব সময় ব্লেন্ড করবে এভাবে ড্যাব ড্যাব করে। আর যদি অন্যভাবে টেনে হিচড়ে করা হয় তাহলে কিন্তু প্রোডাক্টটি উঠে যাবে। তো এবার দেখো আমি একটা ক্রাইলনের শেড নিচ্ছি, যেটা আমার স্কিন টোনের সাথে যায়। সেই শেডটা নিয়ে যেই যে জায়গাগুলো কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাগুলোতেই ঠিক অ্যাপ্লাই করব। কারণ অনেক সময় হয় কি যে অরেঞ্জ কনসিলার অ্যাপ্লাই করার পর আমাদের ফেসটা অরেঞ্জিশ লাগে। তো আমরা যদি কনসিলার অ্যাপ্লাইয়ের পর আমাদের যে স্কিন টোন সেই একটা বেস অ্যাপ্লাই করি, যে যে জায়গাগুলো কনসিলার অ্যাপ্লাই করেছিলাম তার ওপর, তাহলে কিন্তু আমাদের স্কিন কালারটা চেঞ্জ হয় না। তো অ্যাজ ইট ইজ ওয়েতে আমি সেটাই করছি। আর তোমাদের সাথে কিন্তু আমি রোজ দিনই একটা করে নতুন ট্রিক্স শেয়ার করি, আর আজকেও কিন্তু এই ট্রিক্সটা শেয়ার করে নিলাম। তোমরা যদি উপকৃত হও আমাকে কিন্তু জানিও। তো চলো, আমার অলমোস্ট অ্যাপ্লাই ডান। এবার আমি ভালো করে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এরপর আমি যেটা অ্যাপ্লাই করলাম একটা মেকআপ সেটিং স্প্রে। এখন তো গরমকাল পড়েই গেছে, তা বলে কি ইনভাইট করলে যাব না? এটা তো হতে পারে না, আর গেলে তো সাজবই। তো সেটার কথা মাথায় রেখে একটু মেকআপটা যাতে লং লাস্টিং হয় সেটাও একটু দেখতে হবে। তো এরপর আমি যেটা নিলাম প্যাকেট 3.0 যে শেডটা, সেইটা নিয়ে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করব অ্যাজ এ বেস। আর হ্যাঁ, মেকআপ সেটিং স্প্রেটা কিন্তু শুকোতে দেবে, তারপরেই অ্যাপ্লাই করবে। 2 থেকে 3 ড্রপ নিয়েছি, আর তাতেই কিন্তু আমার ফুল ফেসটা কভার হয়ে গেছে, উল্টে নেকটাও কভার হয়ে গেছে। তারপর একটা মেকআপ সেটিং স্প্রেতে একটু স্পঞ্জটা ভিজিয়ে আমি ওই স্পঞ্জটা দিয়ে কিন্তু ব্লেন্ড করব। এইরকম অদ্ভুত টাইপের গরমে মানে যাতে মেকআপটা একদম লং লাস্টিং হয় সেই দিকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর তোমরা কিন্তু আমি যে প্রসেসে আজকে মেকআপটা দেখাচ্ছি, যতক্ষণ না নিজেরা ফেস ওয়াশ দিয়ে উঠাবে ততক্ষণ কিন্তু উঠবে না। তো এরপর আমি স্কিন হাইলাইটের জন্য প্যাকেরই একটা শেড নিয়ে নিলাম 1.6, আর সেইটা দিয়েই আমি স্কিন হাইলাইট করে নিচ্ছি। আর এই কন্ট্রোলের ঠিক নিচের অংশটাও হাইলাইট করে নিচ্ছি। তার কারণটা আমি কেন সেটা একটু পরে বলছি। তো আমার ফুল ফেসে মোটামুটি হাইলাইট কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এবার আমাকে সুন্দর করে ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু ব্লেন্ডিংয়ের জায়গাটা খুবই খারাপ লাগবে। আর হ্যাঁ, কন্ট্রোলের নিচের পোর্শনটা আমি কেন হাইলাইট করলাম তোমাদের এটা প্রশ্ন হতে পারে। কন্ট্রোলটা যাতে শার্প হয়, মানে আমার এত চাবি ফেস, তো সেটা যাতে একটুখানি শার্প লাগে, তো সেই কারণেই কিন্তু আমি অ্যাপ্লাই করলাম। তো এবার আমি মাইগ্ল্যামের পোজের একটা কন্ট্রোল অ্যাপ্লাই করছি। এটা কিন্তু কন্ট্রোল স্টিক। আর দেখো দুটো জায়গার মিডিলে একদম অ্যাপ্লাই করলে কি তোমাদের সুবিধাও হবে। কন্ট্রোলের লাইনিংটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু একদম অদ্ভুত লাগে দেখতে, তোমরা আশা করি বুঝতে পারছো। আর আমি যেভাবে করছি এভাবে করলে কিন্তু তোমাদের অনেক সুবিধাও হবে, কন্ট্রোলের লাইনিংয়েরও প্রবলেম হবে না। তো আমি পুরো ফেসটা যেখানে যেখানে প্রয়োজন অ্যাপ্লাই করে
নোজটা এবার শার্প করার জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি। এই কন্ট্রোল স্টিকটা কিন্তু খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগে। তোমরা মাইগ্ল্যাম অ্যাপেই পেয়ে যাবে, এছাড়া আরও বিভিন্ন সাইটে দেখতে পারো, হয়তো পেতে পারো। তো দেখো আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর কন্ট্রোলিংটা এমন একটা জিনিস আমাদের ফেসটাকে পুরো চেঞ্জ করে দেয়, চেঞ্জ মিন্স এনহান্স করে আমাদের মেকআপটাকে। আর না হলে কিন্তু কন্ট্রোল যদি ভুলভাল হয় তাহলে একদমই বাজে লাগে দেখতে। তো যাই হোক, আমি নোজটাও সুন্দর করে ব্লেন্ড করে নিই। এবার ফুল ফেসে একটা ট্রান্সলেশন পাউডার অ্যাপ্লাই করছি, একদম লুজ পাউডার যেটাকে বলে। আমি যেটা করি আমার বেসটা সঠিক মতো সেট হওয়ার জন্য আমি ফুল ফেসে ভালো করে পাউডার অ্যাপ্লাই করে রেখে দিই একদম শেষ পর্যন্ত। তোমরা দেখতে পারবে যে আমার ফেসটা কিন্তু পুরো সাদা সাদাই থাকবে, কিন্তু শেষে গিয়ে আমি পাউডারটা অবশ্যই ঝেড়ে নেব। ফেসটা সেট হবে, আর ততক্ষণে কিন্তু আমি আই মেকআপটাও স্টার্ট করে দিয়েছি। আই মেকআপে আমি আই বেসটা ওই যে প্যাকের 1.6 যে শেডটা সেটা দিয়েই করছি। তো দুটো চোখেই অ্যাপ্লাই করে নিলাম, আর আইব্রোর নিচটাও একটু হাইলাইট করে নিলাম, দেখতেই পারলে। ভালো করে ব্লেন্ড করছি, এরপর পাউডার দিয়ে আই বেসটাকে সেট করছি। আজকে একটা সাটল আই মেকআপ দেখাবো, যেটা তোমরা সবাই করতে পারবে, সবাই যারা কোনোদিনও ব্রাশ ধরনি তারাও করতে পারবে। প্রথমে একটা প্যালেট থেকে যে কোনো একটা ব্রাউন কালার নেবে, যেটা আমি এখন করছি আউটার থেকে ইনারে। তোমরা এভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাপ্লাই করবে। এরপর আমি একটা সুইস বিউটির গোল্ডেন কালারের লিকুইড আই শ্যাডো নিয়েছি। নেওয়ার পর দেখতেই পাচ্ছ সেই ব্রাশটা দিয়েই আমি ফুল আইয়ের যে লিডটা সেখানে পুরোটাই অ্যাপ্লাই করলাম। আর এরপর আবার আরেকটুখানি হালকা ব্রাউন কালার নিয়ে জাস্ট ব্লেন্ড করে দিলাম। তো এবার আমার লাইনার পরার পালা। তো তোমরা কিন্তু কমেন্ট করো যে আই মেকআপটা কেমন লাগলো। দেখো চট জলদি, মানে 1 মিনিটও হয়তো লাগবে না, 1 মিনিটের মধ্যে এত সুন্দর একটা সাটল আই মেকআপ তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করলাম। আর আইলাইনারটাও একটু সরুই রাখছি আজকের লুকটার সাথে। তারপর আমি যেটা করলাম, একটু আইলাইনারটা স্মাচ করে দেন কাজল অ্যাপ্লাই করলাম। কাজলটাও আজকে একটু সরু রাখবো। আর এটা কিন্তু একটা নিনজা টেকনিক কাজল পরার, তোমরা একবার ট্রাই করে দেখো, তখন মনে হবে সবসময় এভাবেই কাজল পরি। তারপর আইব্রোটা কম করে আমি জাস্ট হালকাভাবে আইব্রোটা ড্র করলাম, একদম যেরকম শেপে আছে ঠিক সেই শেপেই করলাম। তারপর সুগারের একটা হাইলাইটার নিয়ে আমি আইব্রো বোনটা হাইলাইট করে নিলাম। মাইগ্ল্যামের K.Play যে ব্লাশটা আছে পিচ কালার, সেইটা অ্যাপ্লাই করছি। দেখো কত ফ্ললেস লাগছে আমার বেসটা আজকে। তারপর ম্যাকের একটা হাইলাইটার নিয়ে আমি অ্যাপ্লাই করছি। তো যেহেতু আমার ফোরহেডটা একটু বড়, তাই জন্য আমি মিডলটায় না দিয়ে দু সাইডে দেওয়াটা বেশি প্রেফার করি। আর এরপর একটা ব্লু হেভেনের ডার্ক ব্রাউন কালার, ব্রাউন ঠিক না, এটা মেরুন কালার অ্যাপ্লাই করে নিলাম। একটা ঝুমকা পরে নিচ্ছি, আর সুইস বিউটির মাস্কারা অ্যাপ্লাই করেছি, আর ম্যাকের একটা মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি। তোমরা কিন্তু অবশ্যই করবে। তো চলো ফাইনাল লুকটা দেখে নাও। तुझे जैसे कोई चांद को छूना चाहे, चाहूं तुझे जैसे कोई बच्चा खिलौना चाहे।